আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আর এদিক দিয়ে দেখেন আমার ভাতিজা কিভাবে কান্না করছে। ওর একটি বেলুন আকাশে চলে গেছে, মানে হাত থেকে ছুটে গেছে, এজন্য সে অনেক কান্না করতেছে। কান্দে না, আকাশে চলে গেছে। এই কি মাছ লাভ হবে না, তুমি চাইছো কেন? কানলে কোনো লাভ হবে না। দেখো তো, এই মন তোমার চ্যানেল তো ইয়ে গেছে গা, মাছ গেছে গা। দেখছো কত উপরে যাবে, এই বাজার এনে থাকবে কত নাই না। আবার আইবো, ফিরে আইবো, আবার আরেকটা আইনা দিব, আরেকটা আইনা দিব। হ্যাঁ ঠিক আছে, কান্না করে না। ওর কান্না কিন্তু এখনো থামেনি। এখন আমি যাচ্ছি বাগান বাড়ি। আমাদের পাশেই আমার মেয়ে আমার ভাতিজাকে নিয়ে ওইখানে গেছে তার মনটা একটু ভালো হওয়ার জন্য। তো আমি সেখানে যাচ্ছি। তো আপনারা দেখেন আমি কিভাবে যাই। তো আমি হাঁটতেছি, হেঁটে হেঁটে যাচ্ছি। আমার কাছে কিন্তু ভালোই লাগছে। আর এটা আমাদের বাড়ি, আমি নদীর সাইড দিয়ে হাঁটতেছি। এই তো সামনে এই জালের বেড়াটার সামনে কিন্তু এই বাগান বাড়িটা। তো এইখানে আমি যাচ্ছি। আর আমার মেয়ে কিন্তু আমার ভাতিজাকে নিয়ে আরো কিছুক্ষণ আগে গেছে। তো আমি দেখতে যাচ্ছি যে ওরা কি ঠিকঠাক মতো ওখানে আছে নাকি নাকি যেহেতু এখানে পানি আছে। তো এই তো আমি দুই ভাই বোনকে পেয়ে গেছি, তারা দোলনা খাচ্ছে। আর আমার ভাতিজার মনটা কিন্তু এর মধ্যে ভালো হয়ে গেছে। আর আমি বাগানটিকে দেখছি ঘুরে ঘুরে, ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখছি। এই তো বুলবুল গার্ডেন হাউস। তো আমরা বুলবুল গার্ডেন হাউসে এসেছি। তো এটাকে দেখছি। আর ওই তো আমাদের বাড়ি, এখান থেকে দেখা যাচ্ছে নদীটি দেখছি। আর এই বাগানটি কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে আমার কাছে। এটি করেছে, এখানে কিন্তু অনেক শুটিং হয়, অনেকে দেখতে আসে। আমি কিন্তু আমার ভাতিজাকে বলতাছি যে চলো আমরা চলে যাই, কিন্তু ও যাবে না। ও বলতেছে না, এখানে থাকবে আরো কিছুক্ষণ, যেতে চাচ্ছে না। তো আমিও ভাবতাছি তো ওরা যখন একটু মজা করতেছে তাহলে করুক। আর আমার ভাতিজা দেখেন আমার মেয়েকে কিভাবে দোলনাতে ধাক্কা দিচ্ছে, কিন্তু ও কিন্তু পারতেছে না তারপরেও। আর এই বাঁশগুলোর মধ্যে কিন্তু রং দিয়েছে, রং দেওয়াতে কিন্তু সুন্দর লাগতেছে, রঙিন রঙিন মনে হচ্ছে। তো এই রংগুলো দেওয়াতে দূর থেকেও বোঝা যায় যেন এখানে একটা রঙিন রঙিন বাড়ি। তো এই রঙিন বাড়িতে কিন্তু অনেক লোকজনই আসে, রং দেখে আরো ঢুকে। তো কাছে থেকে কিন্তু আরো বেশি সুন্দর লাগে দূর থেকে। দূর থেকে রংগুলো আরো ফুটে থাকে। আর এই যে এখানে আমার মেয়ের দোলনা খাওয়ার শেষ হচ্ছে না। আরেকটা জিনিস দেখেন, আমার ভাতিজা কিন্তু সামনে থেকে ধাক্কা দিচ্ছে আমার মেয়েকে, পিছনে ধাক্কা দিচ্ছে না কেন জানেন? ও পিছনে গেলে মানে পড়ে যাবে সেজন্য। আর এই যে দেখেন আকাশের দৃশ্যটা কত সুন্দর হয়েছে, পাখিগুলো উড়ে যাচ্ছে, এক ঝাঁক পাখি কি সুন্দর ভাবে যাচ্ছে। অনেকগুলো পাখি কিন্তু এখানে গাছের উপর দিয়ে, আর গাছপালা গুলো কি সুন্দর লাগছে। আর এখানে বসার জায়গাও আছে। আর এখানে কিন্তু সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে ওঠা যায়। আর আমার ভাতিজা এক দোলনা থেকে আরেক দোলনা চেঞ্জ করতেছে,
কতক্ষণ এইখানে কতক্ষণ সেখানে। আর পুরোটা বাগান বাড়িতে কিন্তু মোট 5টা দোলনা আছে। আর এই যে এখন আবার 2 ভাই বোন একসাথে দোলনা খাচ্ছে। আর আমার ভাতিজা এত কান্নাকাটি এত দুঃখের পর এখন কিন্তু তার মনটা এক নিমেষেই ভালো হয়ে গেছে এখানে এসে। তো বাগান বাড়িটা কাছে থাকাতে বেশ উপকার হয়েছে, যে কান্নাকাটি করার পর মন ভালো হওয়ার জন্য এই বাগান বাড়িটাই যথেষ্ট। আপনাদের কাছে কি মনে হচ্ছে? আমার কাছে তো সেরকম লাগছে যে কাছে বাগান বাড়িটা আছে, সেজন্য আমার ভাতিজার মনটা ভালো হয়েছে। আর এইখানে দেখেন অনেকগুলা কিন্তু টব আছে। এই টবের মধ্যে বিভিন্ন রকমের গাছ লাগিয়ে রেখেছে, বিভিন্ন রকমের গাছের চারা সারি বেঁধে কিন্তু এই টবগুলো বসানো হয়েছে। সুন্দরই লাগতেছে, ভালো লাগতেছে। তো পাশাপাশি বাড়ি থাকাতে এখানে আসতে পারলাম অতি সহজেই, কোনো প্রস্তুতি নেওয়া ছাড়াই এসে পড়েছি। তো দূরে হলে তো প্রস্তুতি নিতে হয়, আর বের হতে একটা ঝামেলা লাগে। তো এখানে কোনো ঝামেলা নেই, পাশাপাশি বাড়ি, দৌড় দিয়ে আসা যায়, দৌড় দিয়ে চলে যাওয়া যায়। আর এই যে এইখানে কিন্তু পাখিগুলো আবার আসছে। তো পাখিগুলো কিন্তু এখানে কোথায় যেন যায়, উড়ে আবার আসে, কিছুক্ষণ পর পরই আসে। তো এই পাখিগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। পাখিগুলো কিন্তু ঝাঁক বেঁধে সারি বেঁধে চলাচল করছে। আর এইগুলা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি দেখছি গাছের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আকাশের উপরে। তো এগুলা জানি কোথায় চলে যায়, উঠতে উঠতে আবার ফিরে আসে এখানে। তো ওরা মনে হয় এদিকেই কোথাও থাকে নাকি বলতে পারি না। আর এই যে এখানে দেখছেন লাউ গাছ। তো এই লাউ গাছগুলো কিন্তু এখনো ছোট, পুরোপুরি বড় হয় নাই। তা আস্তে আস্তে বড় হবে। তো এই লাউ গাছগুলা যে দেখতেছেন এইটা হচ্ছে 1 গ্রাম, আর এই যে ফুলগুলা যে এই গাছটা বাগান বাড়িটা দেখতেছেন এটা কিন্তু অন্য গ্রাম। আর এখন বাসায় চলে যাচ্ছি, তো বাড়ির কাছে যে এসে পড়েছি, এখন বাড়িতে ঢুকবো। দেখি এদিক দিয়ে আমার বোন যেন কি করতেছে ওই ঘরে, রান্নাঘরে। কিরে কি করস? আরে কাটা নিমকি বানাইতেছি, ওই বাঁচতেছি এখন। এই যে দেখেন আমার বোন নিম কি বানাচ্ছে। এই যে এই যে এগুলা ভাজা হয়েছে এই যে আমাদের জন্য বানাইতেছস না তোর জন্য? কোনটা? তোদের জন্য, তো তো আসছো তো এই জন্য। আমাদেরকে নাস্তা খাওয়াবে আমার বোন, নিম কি বানাচ্ছে। তো এই যে এইখানে কিন্তু এই যে আরো ছেলেমেয়েরা নিয়ে নিয়ে খাইতেছে। আমি ভাবতেছি যে একটা ভিডিও করে ফেলি। তো এই যে অল্প কিছু আছে এখানে, এগুলো ভাজা হলে শেষ হয়ে যাবে। এই যে নিমকি খাচ্ছে আমার বোন, সেখানে বানাচ্ছে আর ওরা খাচ্ছে। এই যে খাবার পর এই যে আমাদেরকে এখানে আবার নাস্তা দিছে সন্ধ্যাবেলা। এখন সন্ধ্যা 7:30 বাজে, রাতই হয়ে গেছে সন্ধ্যা ঘনিয়ে। তো এই যে আমাদেরকে এই নিমকি দিছে, নিমকি তো আমরা খেয়েছি, ওই যে এইখানেও আছে। তো আবার পরে আবার এগুলা এনে দিয়েছে, আবার এগুলা তো নিমকি আর খাবো না, এগুলা খাবো। কিছু ফলমূল দিছে, মালটা আছে, তারপর মালটা, আপেল, কমলা এগুলা দিছে। খাও সোহা। আর আমাদের রিয়াদ তো খাওয়া শুরু করে দিছে আরো আগেই। খাও, ফুপিয়ে দাও না একটু। এটা খাম, এটা আমি খাবো, আমার দাও। এটা দিবা না? বিসমিল্লাহ।
এই যে আমার বোন এখন পরোটা ভাজতেছে আমার জন্য। আমি বলছি যে রাতে ভাত খাবো না, সেজন্য আমাকে পরোটা ভেজে দিচ্ছে। আর পরোটাটি কিন্তু খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজছে যেন ভালো হয়। তো আমি যেরকম পছন্দ করি, যেমন মচমচে আস্তে ধীরে ভাজলে একটু মচমচে হয়, তো সেরকমটাই করার চেষ্টা করছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।